আগামীকাল থেকেই শুরু হচ্ছে এসআইআর ট্রাইব্যুনালে হিয়ারিং। হাই, দিস ইজ অ্যাডভোকেট ওয়াসিম। 14 জন পিটিশনার নিয়ে আমি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলাম, যেখানে তার উল্লেখ্য কারণ ছিল যে তাদের পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, ইভেন ওবিসি সার্টিফিকেট থাকা সত্ত্বেও তাদের নাম ডিলিট করেছিলেন জুডিশিয়াল অফিসার আন্ডার অ্যাডজুডিকেশন কেস থেকে। ইভেন সেটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে এসেছিলাম যে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট সব ডকুমেন্টস থাকা সত্ত্বেও কেন, কি করে নাম ডিলিট করলো উইদাউট এনি জাস্টিফিকেশন, উইদাউট এনি প্রপার অর্ডার। এটাকে চ্যালেঞ্জ করে আসা যখন আমরা সুপ্রিম কোর্টে এসেছিলাম, তার হিয়ারিংটি আজকে ছিল। সুপ্রিম কোর্ট প্রপার ওয়েতে বলেছে যে আগামীকাল থেকে ট্রাইব্যুনাল শুরু হবে, মানে ট্রাইব্যুনালে হিয়ারিং শুরু হবে। আপনি ট্রাইব্যুনালকে অ্যাপ্রোচ করুন, আপনার ডকুমেন্টস দেখে প্রপার ওয়েতে ভেরিফিকেশন করে আপনার ভোটার লিস্টের নাম উঠিয়ে দেবে ট্রাইব্যুনাল। অতএব কবে উঠাবে, কখন উঠাবে এখনো ক্লিয়ারিফিকেশন নেই, তবে শীঘ্রই উঠাবে তার কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। অতএব ট্রাইব্যুনালের বাকিদের হিয়ারিং কবে থেকে শুরু হবে এখনো কিন্তু ক্লিয়ারিফিকেশন নেই। তাহলে আমরা ধরে নেব যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছিলেন অনলাইন আর অফলাইন, সবার কিন্তু হিয়ারিং আগামীকাল থেকেই শুরু হবে। অতএব প্রত্যেকেই কিন্তু নোটিশ পাবেন না, নোটিশ পেয়ে যাবেন না তার কিন্তু এখনো কোনো ক্লিয়ারিফিকেশন নেই। অতএব আপনারা ওয়েট করুন প্রপার ডাইরেকশন এবং বা প্রেস রিলিজের জন্য। বা যারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বা আমাদের পিটিশনার ছিলেন 14 জন, তারা হয়তো ফার্স্ট প্রায়োরিটি পাবে, সুপ্রিম কোর্টের অর্ডারটা নিয়ে গিয়ে পেতে পারে ট্রাইব্যুনালে। অতএব আতঙ্ক ছড়াবেন না, গুজবে কান দেবেন না, আইনকে মানুন, আইন মেনে চলুন। জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।